আজ কথা বলবো মিলখা সিং, যিনি অসম্ভবকে সম্ভব করার গল্প তৈরি করেছিলেন। তিনি ছিলেন এক যুদ্ধ বিধ্বস্ত শিশু থেকে বেড়ে ওঠা ভারতের ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেট, যাকে সবাই চেনে এক নামে দ্য ফ্লাইং শিখ। তিনি মিলখা সিং। 1947 সালের দেশভাগ ছোট্ট মিলখা সিং নিজের চোখের সামনে পরিবারের প্রায় সবাইকে হত্যা হতে দেখলেন। দেশভাগের সেই ভয়াবহ সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পালিয়ে এসে পৌঁছান ভারতে। ভবিষ্যৎ অন্ধকার, খাবারের নিশ্চয়তা নেই, থাকার জায়গা নেই। তিনি ছিলেন কেবল আরেকজন শরণার্থী যার স্বপ্ন তখনও জন্ম নেয়নি। কিন্তু জীবন থেমে থাকে না। মিলখা যোগ দিলেন ভারতীয় সেনাবাহিনীর, আর এখানেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। সেনাবাহিনীর কড়া প্রশিক্ষণের মধ্যেই তিনি প্রথমবার বুঝতে পারেন তিনি অন্যদের চেয়ে অনেক দ্রুত দৌড়াতে পারেন। সেখান থেকে শুরু হলো তার দৌড়ানোর গল্প। নিজের সীমাবদ্ধতাকে ভেঙে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করলেন ভারতের দ্রুততম দৌড়বিদ হওয়ার জন্য। 1956 সালের অলিম্পিক তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। যদিও তিনি জিততে পারেননি, কিন্তু হাল ছাড়েননি। 1958 সালে তিনি কমনওয়েলথ গেমসে ভারতের জন্য সোনা জয় করেন, যা ছিল ভারতের অ্যাথলেটিক্স ইতিহাসের অন্যতম বড় অর্জন। সেই সময় ভারতীয় প্রধানমন্ত্রী তাকে দ্য ফ্লাইং শিখ উপাধি দেন, আর মিলখা হয়ে ওঠেন এক জাতীয় নায়ক। কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল 1960 সালের রোম অলিম্পিকে। পুরো ভারত তাকিয়েছিল তার দিকে। তিনি ছিলেন সেরা ফর্মে, সারা বিশ্বের সেরা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করেছিলেন। এক সেকেন্ডের ভুল তার পদকের স্বপ্ন অধরা হয়ে গেল। তবে তিনি নতুন এক ইতিহাস গড়লেন। 400 মিটার দৌড়ে মাত্র 45.73 সেকেন্ড সময় নিয়ে ভারতের জাতীয় রেকর্ড গড়ে তুললেন, যা 40 বছরেরও বেশি সময় ধরে কেউ ভাঙতে পারেনি। মিলখা সিং প্রমাণ করেছেন পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে শূন্য থেকেও মহাশূন্যে পৌঁছানো সম্ভব। জীবন যত কঠিনই হোক, লড়াই চালিয়ে গেলে জয় আসবেই। তিনি শুধু ভারতের নয়, বিশ্বের জন্য এক অনুপ্রেরণা। আর জীবন আমাদের শেখায় হার মানা মানেই শেষ নয়, বরং নতুন শুরু। এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে, যদি আপনার কাছে ভালো লাগে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন অন্য একটি গল্প নিয়ে আমরা আবার ফিরবো। দেখা হবে পরের ভিডিওতে।